বিগত সরকারে উন্নয়ন কাজ করেছে, কিন্তু এলাকার ম্যানেজিং কমিটি যিনি সভাপতি ছিলেন, চেয়ারম্যান সাহেব জহুরুল ইসলাম, উনি বিদ্যালয় শুধু না, উনি কোথাও উন্নয়নের কোনো কাজ করে নাই। উনি যা যা করছেন সবই নিজে আত্মকেন্দ্রিক, নিজে আত্মসাৎ করার কাজটা উনি ব্যস্ত ছিলেন। বিশেষ করে বিদ্যালয়ে কোনো উন্নয়ন তো, কোনো প্রজেক্ট তো আনা দূরে থাক, বরঞ্চ বিদ্যালয় থেকে কিভাবে সম্পদ নেওয়া যায়, কিভাবে নিয়োগ বাণিজ্য করা যায়, কিভাবে। আমি মোহাম্মদ শামসুল আরিফিন, প্রধান শিক্ষক, রাধানগর মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, আমরা দেখলাম যে আপনার বিদ্যালয়ে বেশ কিছু সমস্যা, তার মধ্যে আপনার ভবনের সমস্যা, পাশাপাশি চমৎকার একটা বিদ্যালয় অথচ তার প্রাচীর নাই। তো এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত কত সালে এবং আসলে এই বিদ্যালয়ে কি কি সমস্যাটি একটু যদি আমাদের শনাক্ত করতেন। জি, আসলে বিদ্যালয়টি দেশের অতি দরিদ্র এলাকা, আন্ডার সার্ভ এলাকা। 27টি বিদ্যালয় বিশেষ ভবনের মধ্যে এটা একটি। এটা 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টি এডিবি বরাদ্দকৃত একটি বিল্ডিং আছে, কিন্তু এরপর থেকে কোনো উন্নয়ন না হওয়ার কারণে বিল্ডিংয়ের দ্বিতলা ভবনটা কমপ্লিট করা হয়নি। এছাড়া বিদ্যালয়ে যে সমস্যাগুলোর মধ্যে 1 নম্বর সমস্যা হচ্ছে বাউন্ডারি ওয়াল নাই, প্রাচীর নাই। বিদ্যালয়ের মাঠে মাঝখানে একটি ডোবা আছে, বা নালা যেটা বলা হয়, যে ওটা ভরাটের দরকার। বিদ্যালয়ে বিল্ডিংয়েরও দরকার, রুমগুলা জন্য ক্লাস ব্যাহত হচ্ছে। সার্বিক দিক থেকে বলতে গেলে গত 15 বছরে এ বিদ্যালয়ে কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। আমি আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়ের যে যে সমস্যাগুলো আছে যাতে দ্রুত সমাধান হয়, এজন্য আহ্বান করতেছি। আচ্ছা, না হওয়ার পিছনে মূল কারণ কি বলে আপনি মনে করেন? যে 15 বছরের বিগত সরকার তো উন্নয়ন কাজ করেছে আর কি। বিগত সরকারে উন্নয়ন কাজ করেছে, কিন্তু এলাকার ম্যানেজিং কমিটি যিনি সভাপতি ছিলেন, চেয়ারম্যান সাহেব জহুরুল ইসলাম, উনি বিদ্যালয় শুধু না, উনি কোথাও উন্নয়নের কোনো কাজ করে নাই। উনি যা যা করছেন সবই নিজে আত্মকেন্দ্রিক, নিজে আত্মসাৎ করার কাজটা উনি ব্যস্ত ছিলেন। বিশেষ করে বিদ্যালয়ে কোনো উন্নয়ন তো, কোনো প্রজেক্ট তো আনা দূরে থাক, বরঞ্চ বিদ্যালয় থেকে কিভাবে সম্পদ নেওয়া যায়, কিভাবে নিয়োগ বাণিজ্য করা যায়, কিভাবে এখান থেকে বিভিন্ন ফান্ড থেকে অর্থগুলা নেওয়া যায়, সেই কাজে তিনি ব্যস্ত ছিলেন। আচ্ছা, সর্বশেষ কথা, যেহেতু আপনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আসলে এই বিদ্যালয় নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? আসলে দরিদ্র এলাকায় বিদ্যালয়টি অনেক সমস্যা থাকলেও আমরা যেটা আমাদের সুদক্ষ শিক্ষকরা আছে, বিশেষ করে ইয়ং জেনারেশন, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে বিদ্যালয়ের লেখাপড়ার মানটা যাতে উন্নত হয়। আমি বিশেষ করে লেখাপড়ার বিষয়ে কোনো রকম ছাড় দিইনি। আগে লেখাপড়া, তারপর অন্য কিছু। আমি চাই বিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজাল্টটা অত্যন্ত ভালো হোক, এলাকা থেকে ভালো ভালো ছেলেপেলে দেশ বিভিন্ন অঞ্চলে চান্স পাক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো চান্স পাক, এবং এক পর্যায়ে শিক্ষার্থীর মান উন্নয়নের জন্য যা যা করণীয় আমরা সেটা চালিয়ে যাচ্ছি।